নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম্যাক্স প্লাঙ্ক। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কয়লা খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে 4টি অপশনের মধ্য থেকে? অপশন ডি, পাললিক শিলায় কয়লা খনিজ তেল পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হলো? 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 132 জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে 2024 সালে। নেক্সট, মাকড়সা, কাঁকড়া বিছে এদের রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কক্ষাল গ্রন্থি। নেক্সট, আরণ্যক কার লেখা? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এক্সামে এটি এসেছে। আরণ্যক কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? সঠিক উত্তর কি হবে? অপশন বি, উইন্ডোজ 7 এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। নেক্সট, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কোনটি? সঠিক উত্তর অপশন এ, অ্যাম্পিয়ার। নেক্সট, নিচের কোন খেলায় বিষব ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দাবা খেলায় বিষব ব্যবহার করা হয়। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে। রিট 5টি। তো 5টি রিট কি কি, যা ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতীয় হাইকোর্ট দ্বারা জারি করা যেতে পারে? হেভিয়াস কর্পাস, মান্দামুস, নিষেধাজ্ঞা, কো ওরিয়েন্টো এবং সার্টিওয়ারি। এই 5টি হলো রিট। নেক্সট প্রশ্ন দেখি, ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন সি, হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো ঝুলন্ত উপত্যকা। এবার আমরা হিমবাহ দ্বারা সৃষ্ট কিছু ভূমিরূপের নাম দেখে নিই। করি বা শার্ক, এরিটি, কর্তিতস্পর, ঝুলন্ত উপত্যকা, রসেমতানে, ফিয়ট, গ্রাব রেখা, ড্রামলিন, কেম, এস্কার, কেটল, এগুলি হচ্ছে হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। এবার আমরা দেখে নিই নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু। এবার আমরা দেখে নিই বায়ু দ্বারা সৃষ্ট কিছু ভূমিরূপের উদাহরণ। গৌড়, জিউগেন, ইয়ারদাং, এনসেলবার্চ, অপসারণ গর্ত প্রভৃতি। নেক্সট প্রশ্ন, ভারী পাথরকে জলের ভিতর সহজেই ওপরে তোলা যায়, কোন সূত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর অপশন ডি, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। আর্কিমিডিসের নীতিটা কি এবার আমরা একটু জেনে নিই। আর্কিমিডিসের নীতি অনুসারে তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত কোনো বস্তুর ঊর্ধ্বগামী প্লাবমান বল হলো ওই তরলকে তার স্থানান্তরিত করা ওজনের সমান। নেক্সট প্রশ্ন দেখি, আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মেটেরোলজি বলা হয়। নেক্সট,
সংবিধানের জরুরি অবস্থা বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জার্মানি থেকে। নেক্সট, আপৎকালীন হরমোন কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, অ্যাড্রিনালিন হরমোনকে। নেক্সট, হ্যারি পটার চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর জে কে রাউলিং। নেক্সট, মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। নেক্সট, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সনোমিটারের সাহায্যে। নেক্সট, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। নেক্সট, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়? সঠিক উত্তর অপশন বি, মিলখা সিং। নেক্সট প্রশ্ন, কোন তারিখে মহাবিষুব হয়? সঠিক উত্তর অপশন ডি, 21শে মার্চ হলো মহাবিষুব। বিষুব কথাটির অর্থ হলো সমান। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর পৃথিবীর দিন রাত্রের দৈর্ঘ্য সমান হয়, সেই কারণে 21শে মার্চ হচ্ছে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর দিনটিকে বলা হয় জলবিষুব। এই তথ্যটি তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, মাইক্রোসফটের সিইও কে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। 4টি অপশন রয়েছে, সত্য নাদেলা, বিল গেটস, টিম কুক আর সুন্দর পিচাই। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তার সাথে তোমরা আমাদের এটিও জানিও যে মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত। এই দুটি উত্তর তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।